আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপির আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব রসের টইটুম্বুর নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুঃসাহস পিঠা। এই পিঠাটা তৈরি করতে লাগবে না কোনো রকমের চালের গুঁড়া, ঘি, বাটার, শুধুমাত্র 3টি উপকরণে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। যত পিঠা আছে তার ভিতরে সবচেয়ে সহজ আর মজাদার পিঠাগুলোর মধ্যে একটি হচ্ছে এই দুঃসাহস পিঠা। এই পিঠাটা এতটাই নরম তুলতুলে স্মুথ যে মুখে দিলেই মিলে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই পিঠাটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। দুঃসাহস পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ সুজি। তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ ময়দা। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তবে মিষ্টিটা আপনারা যে যেভাবে খাবেন সেই পরিমাণে কিন্তু এখানে এটা দিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। এবার প্রথমে আমি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে পানি। তো পানিটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তবে পানিটা আমি একবারে ব্যবহার করব না, পানিটা প্রথমে আমি অর্ধেক ব্যবহার করব, বাকিটা যদি লাগে তাহলে বুঝে ব্যবহার করব। তবে এখানে পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে কিন্তু আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি, পরে কিন্তু আরও অর্ধেক যে পানিটা ছিল সেটাও কিন্তু অ্যাড করেছি। ব্যাটারটা যখন তৈরি করবেন তখন কিন্তু অল্প অল্প পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একেবারে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক থাকবে না। তো ব্যাটারটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। ঠিক 20 মিনিট পরে আমি ফিরে আসলাম, আর এই 20 মিনিটে কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে। ফুলে গিয়ে কিন্তু পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে আসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে, তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ এলাচ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য বেকিং পাউডার। তো এখানে যদি কেউ ডিমটা আপনারা ব্যবহার করতে না চান তাহলে কিন্তু না দিতে পারেন, কিন্তু ডিম দিলে আর বেকিং পাউডারটা দিলে কিন্তু পিঠাটা অনেকটা ফুলবে আর ফ্লাফিও হবে ভিতরটা। এবার ডিম দিয়ে আমি ব্যাটারটা আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। পিঠা থেকে যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে সেই জন্য এখানে আমি এলাচ গুঁড়োটা ব্যবহার করেছি। তবে আপনাদের হাতের কাছে কিন্তু এলাচ গুঁড়োটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আস্তে আস্তে গুঁড়ো করে দিতে পারেন। আর তাছাড়া যদি এলাচ গুঁড়োটা নাও দিতে পারেন তাহলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটা দিলেও হবে। আজকে আমি এরকমের ছোট ছোট বাটিতে পিঠাগুলো ভাপিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ছোট ছোট বাটিতে বা স্টিলের বাটি বা কাপেও এগুলো ভাপিয়ে নিতে পারবেন। তো আপনাদের অনেকের মনে হতে পারে কিন্তু আমার এই বাটিগুলো ফেটে যাবে কাছে, সেই জন্য কিন্তু মোটেও না। এই বাটিগুলো কিন্তু আমার অনেক মোটা, সেই জন্য কিন্তু এই বাটিগুলো ফেটে যাবে না। তো আপনারা যদি এরকমের কাচের বাটিতে পিঠাগুলো ভাপিয়ে নেন তাহলে একটু মোটা দেখে নেবেন, তাহলে কিন্তু বাটিটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পিঠাগুলো ভাপানোর পরে যাতে পিঠাগুলো খুবই সুন্দরভাবে উঠে আসে সেই জন্য আমি অফ ক্যামেরায় কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি বাটিগুলোতে। এবার সবগুলো বাটিতে কিন্তু আমি পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। তবে বাটিগুলো কিন্তু সম্পূর্ণ ভরে দিব না, কিছুটা অংশ আমি ফাঁকা রেখে দিব, কারণ পিঠাগুলো অনেকটা কিন্তু ফুলে যাবে। তাই বাটির কিছুটা অংশ ফাঁকা রেখে তারপরে এই ব্যাটারগুলো দিতে হবে। এবার এই পিঠাগুলোকে আমি ভাপিয়ে নেব। সেই জন্য চুলায় আমি আগে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। এবার প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা স্টিলের স্ট্রেইনার। এরপর এক এক করে আমি পিঠার ব্যাটারের বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি স্টিলের স্ট্রেইনের উপরে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো এই পিঠাগুলোকে ভাপিয়ে নেব। ঠিক 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে আর খুবই কিন্তু দারুণভাবে ফুলেছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পিঠাগুলোকে এখন আমি চুলা থেকে তুলে নেব। তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব সম্পূর্ণ। তো পিঠাগুলো ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমি পিঠার জন্য মালাইটা তৈরি করে নিব। এবার একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি প্রথমে কোনো রকমের নাড়াচাড়া করব না, চারদিক থেকে যখন কালার চলে আসবে তখন আমি নাড়াচাড়া করে দেব। এই তো খুবই সুন্দরভাবে কালারটা চলে আসছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে দিব। ক্যারামেলটা যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি 500 গ্রাম লিকুইড দুধ। পিঠাটা যাতে সুন্দর একটা কালার চলে আসে তাই এখানে আমি ক্যারামেলটা ব্যবহার করেছি। তবে আপনারা চিনির পরিবর্তে কিন্তু এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারবেন, যেমন আখের গুড়, খেজুর গুড় বা পাটালি গুড়। এই গুড় দিয়ে যদি আপনারা এই পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে এটা আরও বেশি সুস্বাদু হবে। তো এখানে কিন্তু আমি গুড়টা ব্যবহার করছি না, এখানে আমি চিনিটাই ব্যবহার করছি।
ক্যারামেলটা দলা বেঁধে গেছে তাই দেখে কিন্তু ভয়ের কিছুই নেই, কিছুক্ষণ গেলেই কিন্তু ক্যারামেলটা মেল্ট হয়ে যাবে। এই তো ক্যারামেলটা খুবই সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য এলাচ গুঁড়া। পিঠাটা আরো মজাদার আর দুধটা একটু ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ গুঁড়া দুধ। এবার দুধ চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাই আছে এটা আমি নেড়ে ছেড়ে মালাইটা জাল করে নিব। এদিকে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে তাই একটি চাকু দিয়ে আমি 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি পিঠাগুলো ডিমোল করে নিব। চাকু দিয়ে চারদিকটা ছাড়িয়ে নিলে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ডিমোল হয়ে যাবে। আর এভাবে করে কিন্তু আমি সব পিঠাগুলো ডিমোল করে নিব। এদিকে আমার পিঠার মালাইটা খুবই সুন্দরভাবে বলক উঠেছে। আর পিঠার মালাইটা যখন খুবই সুন্দরভাবে বলক উঠে আসবে তখন গরম মালাইটার ভিতরে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দেব। মালাইটা ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু পিঠার ভিতরে মালাইটা যাবে না। পিঠার মালাইয়ের ভিতরে পিঠাগুলো যখন আমি দেই তখন পিঠা দেওয়াটা স্কিপ হয়ে গেছে ক্যামেরার কারণে, সেই জন্য আমি দুঃখিত। তো মালাইটার ভিতরে পিঠাগুলো দিয়ে আমি এখন 1 ঘন্টার জন্য এটা ঢেকে রাখবো। আর এতে কিন্তু মালাইটা খুবই সুন্দরভাবে পিঠার ভিতরে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। ঠিক আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম পিঠাগুলো, তাতেই কিন্তু পিঠাগুলো মালাই খেয়ে টইটুম্বুর হয়ে গেছে। তবে আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি সময় ধরে পিঠাটা ভিজিয়ে রাখতে পারবেন, তাতে কিন্তু আরও পিঠাটা মালাই খেয়ে টইটুম্বুর হয়ে যাবে। এই পিঠাটা এতটাই নরম সফট আর ফেলাফি হয়েছে, পিঠাটা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। এই তো কতটা দারুণ আর কতটা সুন্দরভাবে হয়ে গেছে আমার দুধসারস পিঠা। আপনারা যারা এখন এই পিঠাটা বানিয়ে খাননি এই শীতে একবার হলো বানিয়ে খাবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার পিঠার উপর থেকে আমি কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় আকর্ষণীয় আর খেতে তার থেকে কিন্তু দ্বিগুণ স্বাদ আর মজা হয়ে থাকে। এবার আপনাদের সাথে একটি পিঠা খেতে আমি শেয়ার করছি যে এর ভিতরটা দেখতে কেমন হয়েছে। এই তো মাশাআল্লাহ পিঠাটা খুবই সুন্দর হয়েছে আর এর ভিতর পর্যন্ত কিন্তু মালাইটা চলে গেছে। এই পিঠার স্বাদের কথা কি বলবো, এর স্বাদের কোনো তুলনাই হয় না। শীতকাল মানে পিঠে ফুলের উৎসব, আর এই শীতকালে যদি এমন একটা মজাদার পিঠা তৈরি করে না খান তাহলে কিন্তু পুরোপুরি মিস করবেন। তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই শীতে এই পিঠাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।